হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার সাথে আমি আছি রাকিব। আজকে কথা বলবো নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক। তো আজকে কথা বলবো এমএসআই ব্র্যান্ডের একটা ল্যাপটপ নিয়ে। এমএসআই ব্র্যান্ড মানে তো জানেনই, সাধারণত এমএসআই ব্র্যান্ড মানে হচ্ছে একটা গেমিং ব্র্যান্ড। ওরা শুধু আপনার জন্য গেমিং ল্যাপটপগুলোই তৈরি করবে। তাছাড়া নর্মালি এমএসআই কিন্তু গেমিং এর জন্য বেস্ট। ওয়ার্ল্ড ওয়াইডে ওদের অনেক সুনাম আছে। তো আজকে আমরা যেই এমএসআই ব্র্যান্ডের যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটার মডেলটা হচ্ছে MSI GF63 10SC। তো এই মডেলটা হচ্ছে গেমিং এর মধ্যে মোটামুটি ভালো পারফরমেন্সের একটা ল্যাপটপ। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা চাইলে এই ল্যাপটপটি নিতে পারেন। তো চলুন দেখা যাক ল্যাপটপের মধ্যে কি আছে, দেখতে কেমন, কালার কি, র্যাম আছে, SSD আছে। চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটা আমি আনবক্সিং করে ফেলেছি। তো এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ। তো ফার্স্টেই চলে আসি আমরা এটার প্রসেসরটা নিয়ে। তো এটার প্রসেসরটা হচ্ছে, এটা পাচ্ছেন i5 এর 10 জেনারেশন, আর প্রসেসরটা পাচ্ছেন এইচ প্রসেসর। আর এইচ প্রসেসরটা মানেই জানেন এটা অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। সাধারণত গেমিং ল্যাপটপগুলোতে বা খুব হেভি ডিউটি যে ল্যাপটপগুলো আছে সাধারণত ওই ল্যাপটপগুলোতে এই এইচ প্রসেসরটা ইউজ করা হয় আর কি। তো যার কারণে এটার পারফরমেন্স বলেন বা লংজিভিটি বলেন অন্যান্য ল্যাপটপ থেকে খুবই ভালো পাবেন। তো এবার চলুন ল্যাপটপটার র্যামের বিষয়টির দিকে যাওয়া যাক। তো এটাতে আছে আপনি 16 GB র্যাম পাচ্ছেন, দুটো স্লটে DDR4, হয়তোবা 8 দুটা দিয়ে হয়তোবা 16 GB করা হয়েছে, বা আপনি সিঙ্গেল স্লটেও 16 GB লাগাইতে পারবেন, আবার চাইলে আপডেট করে দুটা স্লটে লাগাইতে পারবেন। আর র্যামের স্পিডটা পাচ্ছেন হচ্ছে 2666 বার্জের র্যামের স্পিড। আপনি চাইলে ওটা রিমুভ করে যদি আপনার আরো ফাস্টার দরকার হয় সেক্ষেত্রে আপনি চাইলে, কিন্তু র্যামের স্পিড আরো দরকার হয় তাহলে আপনি কিন্তু চাইলে 3200 বাজের বা নর্মালি আরো স্পিডে যেগুলো আছে 4800 বাজের বা 4200 বাজের র্যাম কিন্তু আপনি চাইলে ওটাতে আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার সাথে ল্যাপটপের স্টোরেজ নিয়ে, স্টোরেজের ক্ষেত্রে আপনি এটাতে নর্মালি এখন 16 GB র্যামের সাথে 256 GB SSD NVMe SSD পেয়ে যাচ্ছেন। তো আপনি চাইলে এটা কিন্তু SSD-টা আপনি আপডেট করতে পারবেন, চাইলে 512GB বলেন বা 1TB চাইলে আপনি আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে কিন্তু এটাতে গেমিং ল্যাপটপ হওয়ার কারণে চাইলে এটাতে কিন্তু আপনি হার্ড ডিস্কটাও আপডেট করতে পারবেন। আপনি চাইলে 1TB একটা হার্ড ডিস্ক লাগাইতে পারবেন, 2TB আপনি যেরকম নিড আপনি ওই হিসাবে লাগাইতে পারবেন। তো নর্মালি এখন 256 এর সাথে নর্মালি কিন্তু ল্যাপটপটা এমনিতেও ফাস্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার SSD-টা বাড়ানো দরকার হচ্ছে না। আপনি সেই ক্ষেত্রে আপনি একটা হার্ড ডিস্ক লাগিয়ে নেবেন, তো সেক্ষেত্রে আপনি ল্যাপটপটা স্পিডও পেয়ে যাচ্ছেন, আবার ল্যাপটপটা একটা স্টোরেজে আপনি নর্মালি নিতে পারছেন। এখন কথা বলি ল্যাপটপটার ডিসপ্লে সাইজ নিয়ে, বা ল্যাপটপটা কত বড় হতে পারে সেই ডিসপ্লে। তো ল্যাপটপটা আপনি পাচ্ছেন 15.6 ফুল HD ডিসপ্লে, IPS লেভেলের ডিসপ্লে পাবেন, ইন্টিগ্লেয়ার। তো এটাতে আপনি ফুল HD ডিসপ্লে পাচ্ছেন 15.6 এর। নর্মালি গেমিং ল্যাপটপগুলো কিন্তু সাধারণত 15.6ই হয়ে থাকে। তো কিন্তু এগুলো 15.6 আগে যে ল্যাপটপগুলো ছিল 15.6 হওয়ার কারণ কিন্তু ল্যাপটপগুলো অনেক বড় হইতো, কিন্তু এখন কিন্তু ল্যাপটপগুলো সাধারণত একদম ভেজেল, আপনারা ক্লোজলি দেখেন ল্যাপটপটা কিন্তু ভেজেল একদমই নেই বললেই চলে, একদম ন্যারো ভেজেলের ল্যাপটপ। তো সেই ক্ষেত্রে কিন্তু 15.6 কিন্তু এটা কিন্তু মনে হয় না যে এটা 15.6। হ্যাঁ, আপনি ল্যাপটপটা কিন্তু দেখলে বুঝতে পারছেন এত বড় কিন্তু ল্যাপটপটা খুবই ছোট এবং হ্যান্ডি, একদম 15.6 কিন্তু দেখলে কিন্তু মনে হয় না এটা 15.6। সাধারণত ল্যাপটপের মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে US ভেরিয়েন্ট আর একটা হচ্ছে এশিয়ান ভেরিয়েন্ট। তো US ভেরিয়েন্ট এবং এশিয়ান ভেরিয়েন্ট এটা মানে বলতে কি বোঝে? তো এটা বলতে বোঝা হচ্ছে ল্যাপটপটার মধ্যে ল্যাপটপ কিন্তু কেউ কারোর থেকে কম না। আপনি HP, ডেল, লিনোভো, অ্যাসার কারোর সাথে কেউ কম্পেয়ার করতে পারবে না, সবাই নেক টু নেক। শুধু আপনি কম্পেয়ার করতে পারবেন সেটা ভেরিয়েন্টটা কোন দেশের জন্য এটাকে তৈরি করা হয়েছে। আর পৃথিবীর সবই চায়নাই বানায়, কিন্তু জাস্ট শুধু আপনি দেখতে হবে যে চায়না আসলে কাদের জন্য বানাচ্ছে, আপনি কি এশিয়ান কোনো কান্ট্রির জন্য বানাচ্ছে নাকি ইউরোপিয়ান কোনো কান্ট্রির জন্য বানাচ্ছে, তো সেটা আপনি কিভাবে বুঝবেন? তো নর্মালি এশিয়ান যে কান্ট্রি, যেমন ল্যাপটপ আমরা সাধারণত আমাদের একটা বাজেট থাকে, তো আমরা নর্মালি ওদেরকে একটা বাজেট দিয়ে দিই, এই বাজেটের জন্য ল্যাপটপগুলো তৈরি করা হয়। তো এটা সাধারণত আমাদের এশিয়ান সব কান্ট্রিতে চলে আসে, তো আমরা নিজেরাই বানিয়ে নিয়ে আসি। আর ইউরোপিয়ান কান্ট্রি বলতে বোঝা হচ্ছে ল্যাপটপটা ইউরোপের কান্ট্রির জন্য ওরা নিজেরাই বানাইছে। তো ইউরোপিয়ান কান্ট্রির কোনো ল্যাপটপ তো আর সাধারণত বাংলাদেশে আসবে না, যদি আপনি ওইখান থেকে নিয়ে আসেন তাহলে এখানে আসবে। তো
তো এটার মধ্যে পার্থক্য হলো এটা। তো একটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট, তো এশিয়ান ভেরিয়েন্ট। তো অবশ্যই এশিয়ান ভেরিয়েন্ট থেকে ইউরোপিয়ান ভেরিয়েন্টাল যে ল্যাপটপ বা অন্যান্য জিনিস বলেন, এটার পারফরমেন্স খুবই ভালো হবে। সেক্ষেত্রে আপনি চাইলে এশিয়ান থেকে ইউরোপিয়ান ল্যাপটপগুলো বেশি আপনি ইউজ করতে পারবেন, যেটা আপনার জন্য পারফরমেন্স প্লাস সব কিছু মিলে আপনি একটা বেনিফিট হতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক ল্যাপটপটার কিবোর্ড নিয়ে। তো কিবোর্ডটা আপনি সাধারণত দেখতে পাচ্ছেন রেড কালার একটা কিবোর্ড। তো গেমিং ল্যাপটপ হওয়ার কারণে এগুলার কিবোর্ডগুলো সাধারণত কালারফুল হয়, যেটাতে বলে হচ্ছে RGB। তো এটা নর্মালি রেড, ব্লু আর গ্রিন, আস্তে আস্তে RGB হিসেবে আপনার পরপর এটার করবে, কালারটা চেঞ্জ হবে। তো 15.6 হওয়ার কারণে এটাতে এই পাশে নিউমেরিক কিবোর্ডও পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে আপনি 15.6 এর নিউমেরিক কিবোর্ডও পাচ্ছেন, সাথে আপনি RGB কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন। তো এবার যখন কথা বলি ল্যাপটপটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো এটা গেমিং ল্যাপটপ হওয়ার কারণে এটার সাউন্ডটা খুবই ক্লিয়ার পাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এই পাশে স্পিকার দেওয়া আছে ল্যাপটপের সাথে, এই পাশেও ল্যাপটপের সাথে স্পিকার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে দেখুন। তো সাউন্ড কোয়ালিটি গেমিং হওয়ার কারণে এটার সাউন্ডটা একদম ক্লিয়ার পাবেন এবং বেস্ট কোয়ালিটির স্পিকার সাথে পাবেন। এটা নিশ্চিন্তে আপনি এটা নিতে পারবেন। তো ল্যাপটপ নেওয়ার আগে কিন্তু সবচেয়ে যেটা মেইন সেটা হচ্ছে আসলে ল্যাপটপের সাথে কি কি পোর্ট আপনাকে দিছে, যেটা আপনার কিন্তু একদম ইউজুয়ালি আপনার লাগবেই নর্মালি। তো এটার সাথে আপনি পোর্টের সাথে হচ্ছে 3টা USB পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটা, দুইটা এবং এই যে আরেকটা। তো 3টা USB পাচ্ছেন, একটা কিন্তু ইথারনেট পাচ্ছেন আপনি, যেটা ডিরেক্ট আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। একটা ইথারনেট পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, মাইক্রোফোনের পোর্ট পাচ্ছেন, একটা হেডফোনের পোর্ট পাচ্ছেন। এই সাইডে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার চার্জার পোর্টটা, এই সাইডে পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে ল্যাপটপের পোর্ট সিস্টেম। তো 3টা পাচ্ছেন USB, 2টা হচ্ছে হেডফোন পোর্ট, একটা ইথারনেট পোর্ট এবং অন্যান্য পোর্ট পেয়ে যাচ্ছেন। এইবার ল্যাপটপের সবচেয়ে মোস্ট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ল্যাপটপের সাথে গেমিং ল্যাপটপ হওয়ার কারণে এটার জিপিইউটা কি পাচ্ছেন, মানে আপনি যেটা থেকে বলে গ্রাফিক্সটা কি পাচ্ছেন। তো গ্রাফিক্সের মধ্যে পাচ্ছেন আপনি হচ্ছে NVIDIA GTX 1615 এর ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন 4GB, আর নর্মালি 4GB পাচ্ছেন, আর 16GB র্যামের সাথে আপনি পাচ্ছেন হচ্ছে 8GB শেয়ার্ড গ্রাফিক্স, যেটা হচ্ছে আপনি র্যাম যখন আপডেট করবেন, তো র্যাম যত আপডেট করবেন এটার গ্রাফিক্সটা তার অর্ধেক পাবেন। তো আপনি এখানে 4GB ডেডিকেটেড পাচ্ছেন আর GTX এর 1615, এবং সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে শেয়ার্ড গ্রাফিক্স। তো এইবার কথা হলো ল্যাপটপটার ওজন নিয়ে। তো ল্যাপটপের সাধারণত একটা গেমিং ল্যাপটপগুলো একটু হেভি ওয়েটের হয়ে থাকে। তো হেভি ওয়েটের হওয়ার কারণে ল্যাপটপগুলো সাধারণত একটু ক্যারি করতে প্রবলেম হয়। কিন্তু আমি যে MSI যে ল্যাপটপটা দেখিয়েছি আপনাদেরকে, এটা 1 কেজি 200 থেকে 300 গ্রাম। তো নর্মালি যেই গেমিং ল্যাপটপগুলো সাধারণত যে অনেক ভারী হয়, কিন্তু ওইটা কিন্তু অতটা ভারী না। নর্মাল যে ল্যাপটপগুলো আছে ওটার মধ্যে কিন্তু আপনার ওয়েটটা পাবেন। তো সেক্ষেত্রে আপনার ক্যারি করতে খুব একটা প্রবলেম হবে না। এবার কথা বলবো ল্যাপটপটার স্লিমনেস নিয়ে। তো আপনি যদি ল্যাপটপের স্লিমনেস নিয়ে কথা বলেন, তো এটা একটা মার্ভেলাস ল্যাপটপ। নর্মালি অন্যান্য ল্যাপটপগুলো কিন্তু অনেক হেভি এবং অনেক মোটা হয়ে থাকে, কিন্তু এই ল্যাপটপটা গেমিং হওয়ার কারণে কিন্তু এটা অনেক থিন এবং স্লিম। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন অন্যান্য গেমিং ল্যাপটপ থেকে কিন্তু এটা অনেকটাই স্লিম, যার কারণে কিন্তু আপনি চাইলেও এটা খুব সহজে পোর্টেবল হিসাবে চাইলে ক্যারি করতে পারবেন, যেটাতে আপনার কোনো প্রবলেমই হবে না। তারপরে আপনার হিট রিলিজিং সিস্টেমে আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এইখানে আপনার হিট রিলিজিং সিস্টেম দেওয়া আছে, যেটা ভেন্টিলেশন বলে, এইখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে। এখান দিয়ে আপনি খুব ইজিলি আপনি ভেন্টিলেশনটা হইতে পারবে। তো যার কারণে কিন্তু আপনার ল্যাপটপটা গরম যে অনেক সময় মনে করে যে হ্যাঁ গেমিং ল্যাপটপ গরম হইতে পারে, তো ওইটার জন্য ভেন্টিলেশনটা ভালো হইতে পারে। তো সেক্ষেত্রে সুন্দরভাবে এইভাবে কয়েকটা ভেন্টিলেশনের জায়গা দিয়ে দিচ্ছে, যার কারণে খুব ইজিলি আপনার এখান থেকে এয়ারটা, গরম যেটা এয়ার থাকে ওইটা পাস হইতে পারে। ল্যাপটপটির ক্যামেরাটা নিয়ে। তো ক্যামেরা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা কিন্তু আমরা সবাই জানি ল্যাপটপের ক্যামেরাটা খুবই একটা ভালো দেয় না, কিন্তু তারপরেও এই ল্যাপটপটাতে 720p একটা ফুল HD ক্যামেরা দিয়েছে, যার কারণে নর্মালি খুব ইজিলি আপনি ক্লিয়ারলি একটা ছবি নিতে পারবেন, বা ভিডিও কল বলেন, আদার্স কোনো কাজে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন। খুব একটা খারাপ কিন্তু ক্যামেরা না, কারণ 720p ক্যামেরা মানে খুবই ভালো একটা ক্যামেরা, উন্নত মানের ফুল HD ক্যামেরা পাচ্ছেন। ল্যাপটপটির অপারেটিং সিস্টেম নিয়ে। তো এটার অপারেটিং সিস্টেম হিসাবে আপনি পাচ্ছেন Windows 10।
উইন্ডোজ 10 প্রো পাচ্ছেন 64 বিটের। তো নর্মালি ল্যাপটপের সাথে আপনি একটা অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন। তো মেইন যেটা ইনফরমেশন আসলে ল্যাপটপের প্রাইসটা কত হতে পারে। তো এই প্রাইসটা হচ্ছে যারা চিন্তা করছেন 80 থেকে 90 বা 90 থেকে 1 লাখের মধ্যে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন, গেমিং ল্যাপটপ, তো সাধারণত তারা এই ল্যাপটপটা নিতে পারেন, কারণ এটা 1 লাখ বিলো 1 লাখের নিচে আপনি ল্যাপটপটা নিতে পারবেন। ঠিক আছে, তো আপনারা চাইলে এই ল্যাপটপটা আপনাদের একটা পছন্দে রাখতে পারেন আপনারা যদি নিতে চান। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে। তো পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।